নমস্কার। আজকে আলোচনা করব ছায়াগ্রহ নিয়ে। আজকে আলোচনা করব ছায়াগ্রহ নিয়ে। আমাদের ছায়াগ্রহ হচ্ছে দুটো গ্রহ, আপনারা সবাই কম বেশি জানেন, রাহু আর কেতু। রাহু এই মুহূর্তে বসে আছে আপনার কুম্ভ রাশি। রাহু এই মুহূর্তে বসে আছে আপনার কুম্ভ রাশিতে, এবং রাহুর চেঞ্জ হবে নভেম্বরে, রাশি চেঞ্জ হবে। আমরা জানি ছায়াগ্রহ রাহু এবং কেতু সবসময় রেট্রোগেট ভাবে তার গতি পরিবর্তন করে, অর্থাৎ কুম্ভ থেকে মকরে যাবে, সেটা নভেম্বর মাসে। কিন্তু নক্ষত্র রয়েছে শতভিষা নক্ষত্র। রাহু তার শতভিষা নিজের নক্ষত্রেই রয়েছে। রাহু তার শতভিষা মানে নিজের নক্ষত্রে রয়েছে, অর্থাৎ দ্বিতীয় চরণে রয়েছে। দ্বিতীয় চরণে সেখান থেকে রাহু চেঞ্জ হবে কবে? 31শে মে। 31শে মে রাহু তার দ্বিতীয় চরণ থেকে চেঞ্জ করে প্রথম চরণে, অর্থাৎ রাহু যেহেতু রেট্রোগেট ভাবে চলছে, অর্থাৎ বিপরীতমুখী হয়, বক্রী ভাবে। রেট্রোগেট মানে হচ্ছে বক্রী অবস্থা। সুতরাং তার প্রথম চরণে রাহু প্রবেশ করবে এবং দীর্ঘ 64 দিন, কম বেশি 2 মাস, দীর্ঘ 64 দিন রাহু এই শতভিষা নক্ষত্রের প্রথম চরণেই কিন্তু থাকবে। এই যে রাহু তার প্রথম চরণে দীর্ঘ 64 দিন থাকবে, আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার? আমি তো সবসময় একটা কথা বলে দিয়েছি, যখন কোনো গ্রহ তার রাশি বা নক্ষত্র বা যাই চেঞ্জ করুক, 12 রাশির ক্ষেত্রে পজিটিভ বা নেগেটিভ তার ক্ষেত্রে এফেক্ট হয়। তাই রাহু এই যে তার প্রথম চরণে প্রবেশ করবে 31 মে, অর্থাৎ 31 মে, সেটা আপনার ক্ষেত্রে কি এফেক্ট হবে, কি এফেক্ট হবে চলুন তো একটু আলোচনা করে নি। প্রথমে বলি মিথুন রাশি। মিথুন রাশির জন্য রাহুর এই গোচর আপনার জন্য যথেষ্ট ভালো হতে চলেছে। আপনার আর্থিক জায়গাতে ডেভেলপ আসবে। আপনি যে কর্মে যে সেক্টরে রয়েছেন ডেভেলপ হবে, পদোন্নতি হবে। যদি আপনি দীর্ঘদিন বেকারত্বে কাটাচ্ছিলেন, আপনার সেখান থেকে আপনি কিন্তু বেকারত্বের জ্বালা মিটবে। বা আপনি চাকরি করছিলেন, বেটার চাকরি অপশন বা অপরচুনিটি, বা আপনার দেখা গেল আপনার প্রমোশনটা আটকে রয়েছে, দীর্ঘদিন ধরে প্রমোশনটা আটকে ছিল, এই সময় কিন্তু আপনার এই যে 64 দিনের মধ্যে আপনার প্রমোশন হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হবে। মনের মতো প্রমোশন হবে, মনের মতো ট্রান্সফার হবে, ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে। আপনি যদি অবিবাহিত হন, আপনার বিয়ের যোগাযোগ আসবে, বিয়ে হয়ে যায় প্রবল সময়। কিন্তু বিয়েটা যাকে করছেন এবং যে বাড়িতে হচ্ছে সেটা একটু দেখে নেবেন, সেটা যেন মরিচিকার মতো ভুল না হয়ে যায়। কারণ রাহু কিন্তু ভ্রম ঘটায়। ভ্রম মানে বুঝতে পারছেন তো, মানে আপনার মধ্যে আপনি অন্য চিন্তা ভাবনা করে ফেলে হয়তো বিয়েটা করে পরে আপনি হয়তো দেখলেন এটা ভুল করে ফেলেছেন, ফেসে গেছেন। ভুল রিলেশন চলে আসতে পারে, একাধিক রিলেশনে আবদ্ধ হতে পারেন, এক্সট্রা ম্যারিটাল রিলেশনে সন্দেহ যা তৈরি হতে পারে, এগুলো যদি মেনটেন করবেন। ব্যবসায় কিন্তু আপনার ডেভেলপ হবে, অর্থ লাভ হবে, একাধিক সূত্রে অর্থ লাভ হবে। এবং এসবে কিন্তু আপনি যদি ব্যবসা করে থাকেন, আপনার যদি কোনো বড় কোনো ব্যবসা থেকে থাকে, এই সঙ্গে বড় কোনো চুক্তি হতে পারে, বড় কোনো আপনার রোজগার রাস্তা তৈরি হতে, আপনি বড় কোনো অ্যাডভান্স পেলে বড় কোনো সম্পত্তি যোগাযোগ তৈরি হতে পারে, ব্যবসা ডেভেলপ করতে পারে, রিনোভেট করতে পারেন আপনি, এবং প্রচুর মুনাফা লাভ হবে। মীমাংসিত কাজে দীর্ঘদিন যে কাজগুলো আটকেছে সেই কাজগুলো ডেভেলপ করবে। শিক্ষা ক্ষেত্রে সফলতা আসবে, বাইরে যাওয়ার যদি প্ল্যান করে বাইরে যাওয়ার সাকসেস আসবে। থিসিস রিসার্চ যারা এগুলো করছিলেন, আটকে যাচ্ছিল, ঠিক ইয়ে পাচ্ছিলেন, সাপোর্ট পাচ্ছিলেন না, গাইড পাচ্ছিলেন, সেই গাইড পাবেন, ভালো ভালো গুরু পাবেন। বাইরে যাওয়ার প্ল্যান করছেন, ভিসাটা পাচ্ছিলেন না, পাসপোর্টটা পাচ্ছিলেন না, পাবেন। আপনার মধ্যে একটা আলাদা ঊর্জা তৈরি, কনফিডেন্স তৈরি, আপনি সেখানে ডেভেলপ করতে পারবেন, উন্নতি আপনার অবধারিত হবে। খালি ভুল রিলেশন, ভুল পথ, ভুল খাওয়া দাওয়া,
ভুল সম্পর্কে যেন জড়িয়ে না পায়, এটা সতর্ক থাকবে। যে যদি দেখছেন কোনো ফ্যাক্টর হচ্ছে বিশেষ করে নেগেটিভ, আপনি আসলে ভরসা করেন, বিশ্বাস করেন, কারোর সাথে কনসাল্ট করবে, প্রপার গাইড দেবে, প্রপার রেমেডি দেবে, আপনি সেখান থেকে অনেকটাই রিকভারি করতে পারবেন। আর আমার সাথে দেখা করতে হলে আমার আদি এবং অপরিবর্তিত যে ফোন নাম্বার দুটো 89107225, 9433960106 ফোন করে আপনি দেশে বিদেশে যেখানেই থাকুক আপনি যোগাযোগ করে নিতে পারবেন। ভালো থাকবেন, নমস্কার।